আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতোয়া আক্তার এন্ড ফ্যামিলি ব্লগ। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রিয় দর্শক, দেখুন, পটল দিয়ে তো আমরা অনেক রকমের রেসিপি করে থাকি, মাছ দিয়ে নাস্তা। দেখুন আজ পটল রেসিপিটা কিভাবে তৈরি করে নিচ্ছি। প্রিয় দর্শক, দেখুন পটলগুলো আমি ছেঁচে নিয়েছি, পটলের বিচি খোসা সব কিছু ছেঁচে নিয়েছি। চুলায় আদা রসুন পেঁয়াজ হলুদ লবণ সব কিছু দিয়েছি, এগুলো ভেজে নিয়েছি। মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। দেখুন দর্শক, এ পর্যায়ে আমার মাছগুলো ভাজা আছে, মশলাটা ভাজা হয়ে গিয়েছে সহজে। এ পর্যায়ে আমি আমার ছেঁচে রাখা পটলগুলো অ্যাড করে দিব। দেখুন দর্শক, এমন করে পটল দিয়ে মাছ রান্না করলে এটা যে কোনো কেউ সহজে আরামে খেতে পারবে। এটা আর খোসাটা ফেলা যায় না, খোসাটা সহ এই পটলটা খাওয়া যায়। প্রিয় দর্শক, দেখুন এখানে আদা দিয়েছি, রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, সবগুলো ছেঁচা। জিরা ফোড়ন দিয়েছি তেলে, তারপরে হলুদ দিয়েছি, তারপর আমি মাছগুলো ভেজে নিয়েছি, মশলাটা ভেজে নিয়েছি, মাছগুলো ভেজে নিয়েছি। এখন দেখুন আমি পটল ছেড়ে দিয়েছি, পানি অ্যাড করে দিচ্ছি। আরও একটু পানি অ্যাড করব। মরিচের গুঁড়া অ্যাড করে দিব। দেখুন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আস্তে করে আমি এখন মাছটা নেড়ে দিব। এখানে আরো কাজ আছে আমার, দেখতে থাকুন কি কি দিচ্ছি। দেখুন পটলটা ছেঁচে নিয়েছি, এটা দুর্দান্ত টেস্ট হয়, পটলটা সফট হয়ে যায়। আমরা তো অনেক সময় পটলের খোসা দিয়ে ভর্তা করি, এতে আর পটলের খোসাটা ফেলা গেল না, সহজে আপনার পটল দিয়ে খোসাটা সহ হেলদি রয়ে গেল। তেলাপিয়া মাছ দিয়ে আমি রেসিপিটা তৈরি করে নিচ্ছি। প্রিয় দর্শক, দেখুন পাঁচফোড়ন অ্যাড করে দিচ্ছি। এখানে গুঁড়া মশলা আছে রাঁধুনির, এটা অ্যাড করে দিচ্ছি। সব ধরনের মশলাই আছে এতে। লবণ অ্যাড করে দিব, লবণ দিয়ে দিচ্ছি। দেখুন দর্শক, সহজে সুন্দর একটা রেসিপি হচ্ছে। এটা আমি ঝোল ঝোল করে তৈরি করব, একটু মাখো মাখো ঝোল থাকবে। রাঁধুনির পাঁচফোড়ন দিয়েছি, গরম মশলার গুঁড়া দিয়েছি, সাথে আদা ছেঁচা, রসুন ছেঁচা, পেঁয়াজ ছেঁচা। দেখুন কি নাইস হয়েছে রেসিপিটা। দেখুন ঝোলটা কি সুন্দর হয়েছে, পটলগুলো কেমন সবুজ আছে, আর খোসা সহ তো ছেঁচা আছে, এটা খেতে পারবে যে কোনো মানুষ, খোসা সহ সফট হয়ে যাবে। আর ভেজিটেবলসের খোসার নিচে কিন্তু ভিটামিনটা সঞ্চিত থাকে, আমরা তো খোসা ফেলে দিয়ে ছিলে নেই, এতে অধিকাংশ ভিটামিন ধুয়ে যায় ভেজিটেবলসের সাথে। আজ আমি আস্ত পটলটা ধুয়ে নিয়েছি আর আস্ত পটলটা ছেঁচে নিয়েছি। দেখুন 4 পিস তেলাপিয়া মাছ দিয়ে এটা ভেজে নিচ্ছি, সুন্দর করে ঝোল ঝোল করে রান্না করে নিব। আমরা 3 জন মানুষ ঘরে আছি, আমার ছেলে তো বাইরে থাকে, আমাদের 3 জনের হয়ে যাবে।
আর রান্না বেশি বাসি করে না খাওয়াই ভালো, অল্প করে রান্না তৈরি করে 2 বেলা বা 1 বেলা রান্নাটা করে খাওয়াই ভালো। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই চামচগুলো ডাল উঠাতে সুন্দর, এটা আমি নতুন কিনেছি, চামচটা নতুন বের হয়েছে। আমি আগে অনেক চামচ তো কিনেছি, কিন্তু এই ধরনের চামচ বাজারে দেখিনি। এই কিছুদিন আগে বাজারে গিয়েছি, দেখলাম যে আমার একটা সুন্দর চামচ, এটা তো ডাল তোলা যাবে সুন্দরভাবে, নিয়ে এসেছি। এখন দেখছি মাছও ভাজা যায় আরামে। আর তেলাপিয়া মাছগুলো আমার তাজা আছে, মাছগুলো স্বাদ হয়েছে, আমি আর আগেও রান্না করেছি। আর টাটকা মাছ খাওয়া ভালো যে কোনো সময়, স্বাস্থ্যের জন্য এটা ভালো। অনেক টেস্ট হয়েছে রেসিপিটা প্রিয় দর্শক। আমার চ্যানেলে আমার সহজ রেসিপি থাকে, আবার একটু এক্সেপশনে কিছু থাকে। আপনার যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আশা করব। লাইক করবেন, একটা কমেন্ট করবেন। দেখুন আবার একটু নেড়ে দিচ্ছি দর্শক। এই যে দেখুন পটলগুলো কি সুন্দর গ্রিন আছে, এখনো সুন্দর, একদম শেষ পর্যন্তই থাকবে। এটা ঢেকে দিব না, ঢেকে দিলে সবুজ ইয়েটা কষাটা বেশি সিদ্ধ হয়ে যাবে, আবার সবুজটা চলে যাবে। দেখুন দর্শক, ইচ্ছে হলে কখনো এমন করে পটল ছেঁচে নেবেন, আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ এগুলো ছেঁচে নিয়ে তেলে ছেড়ে দিবেন, জিরা ফোড়ন দিবেন, তেলে মশলাগুলো ছেড়ে দিবেন, ভালো করে কষিয়ে নেবেন। তারপরে মাছগুলো কষিয়ে নেবেন, হলুদ দিয়ে দিবেন, লবণ অ্যাড করবেন। তারপরে পটলগুলো, ছেঁচা পটলগুলো দিয়ে ঝোল অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করে নেবেন। সহজে এই রেসিপিটা হয়ে যায়। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হবে প্রিয় দর্শক। দেখুন কি মাখো মাখো হয়েছে। আর আমি একটু 2টা তেজপাতা দিয়েছি, তেজপাতা থেকে একটু স্যান্ড বের হবে। আবার গরম মশলাও আছে, সাথে একটু পাঁচফোড়ন আছে। এমন করে পটল ছেঁচে নিয়ে সুন্দর করে পটল রেসিপি করে নেবেন। তেলাপিয়া মাছ যে কোনো মাছ দিয়ে করা যায়। এই রেসিপিটা আপনি ছোট মাছ দিয়ে করতে পারবেন। তখন পটলগুলো ভেজে নেবেন মশলার সাথে, আর ছোট মাছগুলো ভালো করে ধুয়ে একটু মশলা মাখিয়ে নেবেন আগে, তারপরে ছেড়ে দিবেন। যখন গরম হয়ে আসে পটল ভাজাটা পানি সহ। দেখুন কি দুর্দান্ত সুন্দর হয়েছে আমার রেসিপিটা। প্রিয় দর্শক, হয়ে গিয়েছে আমার পটল রেসিপি তেলাপিয়া মাছ দিয়ে। ইচ্ছে হলে কখনো এমন করে রেসিপি করে খাবেন। ভালো থাকুন দর্শক, আপনাদের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে।